আল্লাহ পাকের স্বীকৃতি আমরা এক ও অদ্বিতীয়
যদিও এর স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আনুগত্যতা আল্লাহ পাক যারা আদেশ করেছেন তাহা যথাযথভাবে স্বীকৃতি করেছেন, গুরুত্ব দিয়েছেন এবং রাসূল পাকের আনুগত্য, রাসূল পাকের রিসালাতকে স্বীকার করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে কর্মে সব অবস্থায় রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে, মডেল হিসেবে যারা এই জীবনটাকে কি করছেন, অতিবাহিত করে যাচ্ছেন, সেই সমস্ত নেককার বান্দাদের মৃত্যুর হাল, মৃত্যুর অবস্থাটা কেমন হবে কোরআন ও হাদিসের আলোকে আজকে সেই আলোচনা। গুরুত্ব আছে কি নাই বলেন? আছে কি নাই? আমরা তো এই আলোচনা দ্বারা আমাদের নিজেকে কি করতে পারবো, মিলিয়ে দেখতে পারবো যে আমি কি নেককার অবস্থায় আছি না বদকার অবস্থায় আছি। নেককারদের মৃত্যুর অবস্থা যখন আমরা বর্ণনা করবো, বলবো আর শুনবো, তাহলে আমার জীবনটা তো আমি কি করতে পারবো, মিলাইতে পারবো, মিলিয়ে দেখতে পারবো আমার জীবনটা, আমার হায়াতটা, আমার বয়সটা, আমার সময়টা ওইভাবে ওই দলের সাথে সম্পৃক্ত আছে কিনা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুর রা'at ওয়া লা উযুনুন সামি'at ওয়া লা খাতারা আলা কলব বাশার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। সালিহিন বলছে নেককার, সালিহ অর্থ কি? যারা নেককার, যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহ আনুগত্যের উপর কি করছেন, অবস্থান করতেছেন, রাসূলের আনুগত্য যারা স্বীকার করেছেন, তাদেরকে আমরা কি বলি? নেককার। এটা আরবিতে বলা হয় সালেহ, বহু বচনে বলা হয় সালিহিন। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রা'at। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক, রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ মুমিন বান্দা বান্দি, পুরুষ মহিলা যারা নেককার, তাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন, এমন কিছু তৈরি করে রেখেছেন যে যার দিকে কারোর চোখ পড়েনি। সুবহানাল্লাহ বলেন। ওই বস্তুগুলো, ওই জিনিসগুলো যাহা নেককার বান্দাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, ওই জিনিসগুলো কোন চোখ তাহা স্পর্শ করে মালা আইনুর রা'at, কোনদিন তারা এই দৃশ্য দেখে নাই। সুবহানাল্লাহ। এত মনোমুগ্ধকর দৃশ্য অবস্থান আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, তার বাসস্থান, তার খাবারের সমস্ত কিছু। সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলো তাহার চোখ কি স্পর্শ করে নাই, মালা আইনুর রা'at, তারা চোখ দিয়ে কখনো ওই দৃশ্যটা তারা দেখে নাই। সুবহানাল্লাহ। কে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি আমাদের দু জাহানের অর্থাৎ দুনিয়া আখিরাতের যিনি আমাদের মুক্তির কান্ডারি। সুবহানাল্লাহ বলেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এরপরে বলেন, ওয়ালা উযুনুন সামি'at। সামি'at মানে শোনা, সামুদা শোনা, এটা কখনো তারা শুনেও নাই। ওয়ালা উযুনুন সামি'at। এখন বলতে পারেন, হুজুর আমরা তো আলেম ওলামার মুখে কোরআন ও হাদিস থেকে ওই বস্তুগুলো, ওই অবস্থানের বর্ণনা আমরা তো কি শুনছি, কিন্তু এই শোনার কোন শোনার কথা বলা হয়েছে? ওয়ালা উযুনুন সামি'at,
এই দৃশ্যগুলোর অবস্থা তারা কোনোদিন কানেও শুনে নাই, তাহলে আমরা তো শুনছি, কিন্তু এখন হাদিসে বর্ণনা করতেছে কি যে এই বিষয়গুলো তারা কোনো কি করে নাই, শুনেও নাই। তাহলে এটা কোন শোনার কথা বলা হয়েছে? আমি যে শুনলাম আলোচনা আলেম ওলামার বিভিন্ন ওয়াজ নসিহতের মাহফিলে যায়া যেই বেহেশতের যে বর্ণনা, যে চিত্র, যে দৃশ্য, যেই মনে করেন বস্তুগুলো আল্লাহ পাক বেহেশতবাসীকে দান করবেন, এই যে আলেম ওলামা তারা যে ওয়াজ নসিহতের মাধ্যমে আমাদেরকে শোনাইছেন, এই শোনার গুরুত্ব কি আমাদের মধ্যে আছে? কথা বলেন। এটা না শোনারই মতো, শুনলাম ঠিক, কিন্তু শোনার মধ্যে আমাদের কি নাই, আকর্ষণ নাই। এটা না শোনারই মতো, কোনো গুরুত্বই নাই। তাহলে শোনাটা না শোনারই মতো। সেই জন্য রাসূল কি বললেন, ওয়ালা উযুনুন সামিআ, এই বিষয়বস্তুগুলো তারা শুনেও না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহা কোনো মানুষের আন্তরিক ধারণাও অতিক্রম করে নাই। উহা কোনো মানুষের আন্তরিক অন্তরের ধারণা অতিক্রম করে নাই। তারা অন্তর দিয়ে এটা ধারণ করা তাদের পক্ষে সম্ভব হয় নাই। এমন বস্তু ওই নেককার বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক মওজুদ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেককার বান্দা বান্দীদের উদ্দেশ্যে আল্লাহ পাকের বর্ণনা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সুবহানাল্লাহ, হে মুমিন, মুমিনদের রূহকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছে কোরআনে কারীমের বর্ণনা, হে প্রশান্ত আত্মা, যেই আত্মাটা, যেই রূহটা কি লাভ করছে, প্রশান্তি লাভ করছে। সুবহানাল্লাহ। যেই রূহটা, যে অন্তরটা, যে আত্মাটা প্রশান্তি লাভ করছে, সেই আত্মাটাকে সম্বোধন করে, উদ্দেশ্য করে, লক্ষ্য করে আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্নাহ অর্থ হে প্রশান্ত আত্মা। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই ঘোষণা আল্লাহ পাক বলতেছেন, ইরজিই, তুমি ফিরে আসো। তুমি কি করো? ফিরে আসো। ইলা রাব্বিকি, ইলা মানে দিকে, দিকে। ইরজিই ইলা, এই দিকে ফিরে আসো। রাব্বিকি, তোমার রবের দিকে। কার দিকে? সুবহানাল্লাহ বলেন। ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে কি করো? ফিরে আসো। এই শব্দগুলোর ভিতরে আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি তাহলে আমরা বুঝে নিব আল্লাহ পাক কি বললেন, ইরজিই, ফিরে আসো। তাই ফিরে আসা, খেয়াল করেন, একটা সন্তান যদি কোনো প্রকার অপরাধ করে, কোনো প্রকার ভুল ত্রুটি মা বাবার সাথে যখন করে, তো মা বাবা এই যে ভুলটা করলো, অন্যায়টা করলো, নাফরমানিটা করলো, এর জন্য মা বাবা কি করে? দুরানি দেয়। কি করে? দুরানি দেয়। তো দুরানি দিতেই কি বলে, এই খবরদার, ফিরে আয়। কি করো? কি করো? কি কর? ফিরে আয়, ফিরে ঘরে ফিরে আয়, ভাই ফিরে আয়, ফিরে আয়। যখন দৌড়তে মন্দিরে যাবো, তো মা কি ডাকতে, বাপে ডাকতে, এই কি দেয় না, তাকে কি কর? ফিরে আয়, খবরদার, এদিকে যাস না, ফিরে আয়, ফিরে আয়। ফিরে আয় মানে কি? তোমার যেখানে বসবাস, তোমার যেখানে অবস্থান, তুমি সেখানে কি করো? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। খবরদার। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, ইরজিই, তুমি কি করো? ফিরে আসো। ফিরে আসার অর্থ দিয়া আমরা কি বুঝি? যে আমরা পূর্বে কোথায় ছিলাম? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা পূর্বে আল্লাহ পাকের কাছে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? ইরজিই, ও বান্দা, তুমি কি করো? ফিরে আসো। ফিরে আসো কোথায়? আমি আল্লাহর কাছে।
ইলা রাব্বিকি, সুবহানাল্লাহ বলনা, ইলা রাব্বিকি, রবের দিকে, রবের কাছে। রব মানে কি? আমার প্রতিপালক, আমার লালনকারী, আমার পালনকারী, আমার দুঃখে সুখে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় যিনি আমার কি রব, সেই রবের দিকে কি করতেছেন? ডাকতেছেন। সুবহানাল্লাহ, ইলা রাব্বিকি। এরপরে কি বলেন? রাদিয়াতান। রাদিয়াতান, রাদিয়াতার অর্থ কি? যে তুমি আল্লাহ পাকের উপর সন্তুষ্ট ছিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বান্দার গুণ, ওই বান্দার কি বৈশিষ্ট্য আল্লাহ পাক নিজে বর্ণনা করতেছেন। রাদিয়াতান, তুমি আল্লাহ পাকের গুণ কি ছিলে? তোমার এই 60 বছর, 65 বছর, 50 বছর, 70 বছর, 85 বছর, এই যে হায়াত জীবনটুকু তুমি আল্লাহ পাকের উপরে দিছিলে, সন্তুষ্ট ছিলে। জীবন পরিক্রমা তো একরকম ছিল না। কি বলেন? সর্ব অবস্থাতে আমার সুদি ভালো দিন কি ছিল? কথাগুলো আপনারা স্পষ্ট বুঝেন না? আমার আপনার এই হায়াতের অবস্থাটা, হায়াতের চাকাটাকে একরকম ছিল? কথা বলেন না? ভালো মন্দে মিশ্রিত ছিল কি ছিল না? আমি শুধু সুখের দিনে কি, সুখের দিনে আমি কেবল কি করব? আল্লাহ শুকরিয়া আদায় করব। দুঃখের দিনে কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? কথা বলেন না? আমি সুখে কেবল আল্লাহকে ডাকবো, তাহলে দুঃখে গেলে আল্লাহকে ডাকবো না? কথা বলেন না? দুঃখে আল্লাহকে ডাকতে হবে কি হবে না? অবশ্যই। যদি আমি ভালোতেই শুধু আল্লাহকে ডাকি, আমার সর্বদিক দিয়া সবকিছু ঠিক আছে, ওই অবস্থাতে আল্লাহকে ডাকবো, তাহলে বিপদে আমার বিপদেও আমার আল্লাহকে কি করতে হবে? আল্লাহ পাকের আনুগত্য করতে হবে। মুসিবতেও আল্লাহ পাককে কি করতে হবে? আল্লাহ পাকের আনুগত্য আল্লাহ পাকে করতে হবে। দুঃখ দুর্দশায় অভাব অনটনে যেভাবে আমার এই জীবনটা তো বিভিন্ন ভাবে কি হয়েছে? অতিবাহিত হয়েছে। এখন এই অতিবাহিত হওয়া কেমন হয়েছে আমার, এই সম্বোধন, এই আহ্বান কি আমার জীবনের সাথে, আমার হায়াতের সাথে আছে কিনা? যে আল্লাহ পাক বলছেন রাদিয়াতান, তুমি আল্লাহ পাকের উপর সন্তুষ্ট ছিলে। আমি দুঃখে, আমি মুসিবতে, আমি কষ্টে, আমি রোগে সুখে আমার কি আল্লাহর উপরে তাওয়াক্কুল পরিপূর্ণ ছিল কি না? কি বলেন? অভাবের তাড়না, দুঃখ কষ্ট, রোগ বিমার, হাত ভাঙে গেছে, পা ভেঙে গেছে, বিবি অসুস্থ, কি বলেন? এমন কি হয় কি হয় না? কথা বলেন? নিজেও হাত পা কি আমার একটা খাওয়া ভেঙে গেল, পরিবার অসুস্থ, ছেলেরা বিপদে পড়ে আছে, কি বল? এমন হয় কি হয় না? ওই অবস্থাতে আমি কি আমার রবের প্রতি, আমি কি আমার আল্লাহর প্রতি আনুগত্য ছিলাম কি না? আল্লাহ পাক বলছে কি? রাদিয়াতান, তুমি আল্লাহ পাকের উপর সন্তুষ্ট ছিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি কি আমার এই জীবন পরিক্রমায়, আমার এই হায়াতের মধ্যে এরকম দুঃখ কষ্ট বিপদ মুসিবতে, বিপদের কথা, দুঃখের কথা, কষ্টের কথা কারো কাছে না বলে আমি কি আমার মধ্যে তাহাকি ধৈর্য সবরের মধ্য দিয়ে আমি কি আমার সময়টা পার করতে পারছি কিনা? যদি পার করতে পারি তাহলে এই সম্বোধন আল্লাহ পাক আমার প্রতি কি করবেন? রাদিয়াতান, বান্দা তুমি আমি আল্লাহর প্রতি কি ছিলে? সন্তুষ্ট ছিলে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মাযহাবের ইমাম, অনেক বড়, যেটা আমি বুঝে আপনাদেরকে বলতে পারবো না, অনেক জ্ঞানের অধিকারী মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। প্রথম স্ত্রী দুনিয়া থেকে বিদায় করার পর, পর্দা মৃত্যুবরণ করার পর তিনি দ্বিতীয় বিবাহ করছেন সতী ধাব্বি আল্লাহর একজন বান্দিকে। প্রথম স্ত্রী ইন্তেকালের পরে এবার দ্বিতীয় স্ত্রী স্বামীর সাথে সংসার কিছুদিন করার পরে হঠাৎ একদিন স্বামী আহমদ ইবনে হাম্বল ঘরে আসলেন। আসার পরে স্বামীর কাছে বলতেছেন, স্বামী গো, আমার বেয়াদবি, আমার মুস্তাফি, আমার ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। আমি এই সংসারে আর হাত
থাকতে পারি না, আমি এই সংসারে আর থাকতে পারি না। যখন এই কথা বললেন আহমদ ইবনে হাম্বল, মনে রাখবেন তার প্রথম স্ত্রী দুনিয়া থেকে চলে যায়, যার স্ত্রী কি হয় দুনিয়া থেকে চলে যায়, মারা যায় অথবা যে কোনো কারণে কি করলো ডিভোর্স দিয়ে দিল, বিদায় করে দিল, ওই তার কাছে স্ত্রীর মর্যাদা না, বুঝলেন না? যারা করছেন তারা করতে পারবেন, যারা বিবাহ শাদী করছেন তারা বলতে পারবেন, বা যাদের স্ত্রী নাই তারা কি করতে পারবেন? কথা কন, স্ত্রীর কদরটা মর্যাদা প্রয়োজনটা আমরা কি করতে পারবো? বুঝতে পারবো, না বুঝতে পারবো। আরো সুন্দর করে বুঝাই বলি, যদি কোনো প্রকার ভাব, যেমন আমি গুণাগার, এই যে প্রায় 2 মাস এই বাম পাওয়ানো দিয়ে কি করতে পারেন? বড় দিতে কথা বলেন নাই, হাড়ি নাই, তাহলে এই যে বাম পাওয়াটা আমার কতটুকু দরকার কি দরকার না সেটা আমার কাছে কি বেশি? যদি খোদা না করুক কাহারও কোনো প্রকার চোখ, একটা চোখ যদি কি দেখা দেয়? ব্যথা দেখা দেয়, যন্ত্রণা অসুস্থতা দেখা দেয়, তখন ওই চোখের দৃষ্টিটা একটা মানুষের জন্য কত যে প্রয়োজন তার কাছে জানা হয় কি হয় না? কথা বলে। স্ত্রী এমন আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক, একে অন্যের কি পোশাক, পোশাক পরিচ্ছদ। স্বামী স্ত্রী এই বন্ধনটুকু এত নিয়ামত, যদি তাহা কোরআন ও হাদিসের আলোকে যদি কি করা হয়? জীবন অতিবাহিত করা হয়। বুঝবেন, যদি বিবিটা একদিন কি থাকে? কথা বলেন ভাই, কথা বলেন না কেন? অসুস্থ যদি পরিবার একদিন যদি অসুস্থ থাকে, আপনার কাছে পরিবারটা যেন, আপনার ঘরটা যেন কি হবে? অন্ধপুরীতে পরিণত হবে, নাকি? কথা বলেন না? একদিন যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে আপনার স্ত্রী, আপনার স্ত্রী যদি বিছানায় একদিন পড়ে থাকে, ওই ঘরটা আপনার কাছে দুজকের একটা গর্ত মনে হবে, মানে কষ্ট, দুঃখ, সমস্যা আপনি জড়িত হবেন একদিন, শুধু কয়দিন? একদিন। এরপরের দিনে ভালো, কিন্তু একদিনের যে কষ্ট, যদি সত্যিকার অর্থে ওই স্ত্রীর সাথে আপনার সাথে কোরআন এবং হাদিসে আল্লাহ পাক যেভাবে স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ পাক কঠোর করে দিয়েছেন, ওই যদি সম্পর্ক আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে যদি থাকে, তখন তা আপনি উপলব্ধি করতে পারবেন। কিন্তু আপনার নফসের মধ্যে, আপনার স্বভাবের মধ্যে যদি বদ খাসলত থাকে, হালাল স্ত্রী কি বেগানা মহিলা কি আপনি যদি সৃষ্টি করতে পারেন, আরে করতে যদি না পারেন, তখন আপনি তাহার কদরটা, সম্মানটা বুঝতে পারবেন না। কথা বুঝেন নাই? আছে না এরকম লুচ্চা প্রকৃতির পুরুষ আছে কি না? কথা বলেন না? আছে। ঠিক মহিলাদের মধ্যে এমন মহিলা আছে যারা প্রকৃত স্বামীর মর্যাদা, কথা বলেন না, তার বিছানায় বেগানা পুরুষকে কি করে? জায়গা দেয়। আসল স্বামীর কদর, কথা বলেন না, জানে না, বুঝে না, তার কাছে স্বামীর কোনো মর্যাদাই নাই। কিছুদিন আগে এই যে নিউজে দেখলাম, খবরে দেখলাম, বিমানবালা কি, কথা বলেন না, বিমানবালা তো দেখতে শুনতে সব দিক দিয়ে কি উচ্চতা, লম্বতা, সুন্দর সব দিক দিয়ে মিলে যায়, নাকি নেয় না? 11টা বিয়া বলছে, নাউজুবিল্লাহ করুন না, কয়টা 11টা। এরপরও কি নাই? কথা বুঝেন না? বুঝেন না? এরপরও কি নাই? শান্তি নাই। নাউজুবিল্লাহ করবেন না, কথা বলেন না। ঠিক আছে, স্বামীর কোনো মর্যাদা আছে? কথা বলেন। কোনো মর্যাদাই তার স্বামীর কোনো মর্যাদা তার কাছে নাই। হাদিসের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রী যদি একজন স্বামী যদি তার স্ত্রীর চেহারার দিকে তাকায়া মিষ্টি হাসি দিয়ে যদি কপালে গালে যদি চুমা দেয়, ঠিক আছে, ঠোঁট লাগায়া যদি চুমা দেয়, তার ওই চুমার মাধ্যমে আল্লাহ পাক তার আমলনামায় 70টা নেকি আল্লাহ পাক লিখে দেন। সুবহানাল্লাহ। কয়টা নেকি? কথা বলেন। হায় হায় হায়। আল্লাহ পাক যেন আমাদের স্বামী স্ত্রীতে ওই প্রকার সুহবত, ওই প্রকার আন্তরিকতা যেন আমাদের স্বামী স্ত্রীতে আল্লাহ পাক দান করে দেন। সকলে বলেন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিবি বলতেছেন
বলতেছেন স্বামী গো আমি এই ঘরে এই পরিবারে আমার কি নাই কথা বলেন আর থাকা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল স্ত্রী ভালো স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে এবার তো বুঝে আরে না জানি আমার কোনো ভুলের কারণে স্ত্রী আমার থেকে কি চাইতেছে বিদায় চাইতেছে এবার নিজে হত্যা শুরু হয়ে গেছে স্বামী বিবি গো আমার কোথায় কোন কাজটা আপনার কাছে অপছন্দনীয় হলো কোন কাজটা আপনি অন্তর দিয়ে ভালো পান না আমাকে বলেন না যে ঘরে যে পরিবারে দেখেন দুঃখ নাই কষ্ট নাই অভাব নাই কি রোগ বিমার নাই সেই পরিবারে আল্লাহর রহমত আমরা কেউ কথাগুলো বুঝেন না মনে হয় কে বলতেছে কথা স্ত্রী জীবন সুখে স্বাচ্ছন্দ্যে চলতেছে খাবার দাবার ভরণ পোষণ সব ঠিক আছে স্ত্রী কি কয় যেই পরিবারে যেই স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে কি নাই দুঃখ নাই কষ্ট নাই অভাব নাই রোগ নাই মুসিবত নাই সেই পরিবারে কি নাই রহমত নাই আল্লাহর বরকত সেখানে নাই অতএব আমি তো এই পরিবারের ভিতরে স্বামী স্ত্রী জীবনের মধ্যে এমন কোনো কিছু পাইতেছি না যেখানে তো রহমত নাই যেখানে রহমত নাই সেখানে আমি কিভাবে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের বিবিরা কি এমন হবে কথা বলেন না আহা যদি কোনো প্রকার লবণ তো আছে দেখা যায় কি আনতে দেরি বেশি আছে দুই একটা আছে আরো 2-3 ঘন্টা চলবো এখন সারা তো বিকাল বেলা না নাকি কথা বল না আনতে দেরি হয় এই সংসারে আইছা সুখের নিশানাও দেখতে পাইলাম না আয়হা দেখছেন কি বল ঠিক কথা ঠিক না কথা বুঝুন না আপনারা সামান্য ফাঁক এই যে ঘরে সূর্যের কিরণটা আস্তে আস্তে কমলেই বাজার যাওয়া হবে সেখান থেকে আনা হবে পান সুপারি দেখা কিছু কিন্তু এই 1-2 ঘন্টার লাগে কি হইল কথা কম না এই ঘরটার মধ্যে আইসা কোন শান্তি সুখ কিছু পাইলাম না দেখছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এখানে থেকে যেখানে রহমত নাই সেখানে কি আছে কথা বল সেখানে বসো তো হাদিসে বলা হয়েছে যে ঘরে বিপদ লেগে থাকে মুসিবত থাকে দুঃখ থাকে কষ্ট থাকে রোগ বিমার থাকে সেখানে আল্লাহ রহমত থাকে এখন আমি তো এই পরিবারে এমন কোনো কিছু দেখি না খাওয়ার সময় সবকিছু সামনে আসে ঘরের পোষণে সবকিছু সামনে আসে রোগ বিমার বলতে কিছু আমার সামনে নাই আমি তো বুঝি এখানে কি নাই রহমত আমি এখানে থাকি স্বামী গো আমি এখানে থাকি কি এবার তো সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ওই অবস্থায় তিনি অনেক অসুস্থতা করতেছিলেন কিন্তু বিবির কাছে তা প্রকাশ করেন ওনার ডান হাতে কি বগলের নিচে অনেক বড় এটা কিটা করে বাঙ্গি আমরা বাঙ্গি করে কিটা করি ওরা আয়েশা ফুলি ফাইকা আস্তে আস্তে ফুস ফুটতেছে এত কষ্টের কথা স্ত্রীকে জানায় নিজেরটা কি করতেছে নিজেই বিবির করে দিবে আরো হত কি পেরেশান হয়ে যাবো খেদমত করবো কি কর একটু যত্ন নিব এটা বিবির কষ্ট হইব এই বিদায় নিজে কি করতেছে এটাকে সামলাই দিতেছে বিবিরও কয় না এখন যখন বিবি যখন কইছে সব না আমি এখানে থাকবো না আমার বিদায় দেন এই কথা বলার পরে এবার তো ভয় নাই কি করছেন স্বামী যখন বললেন এবার স্বামী কি ধরছে জড়াই ধরে বলতেছেন আপনার এত কষ্টর কথা কেন আমাকে আপনি জানান নাই এত কষ্ট স্বামী এই যে মাঙ্গি এই যে ওরা আপনার হাতের নিচে আসলো এটা না জানি কত যন্ত্রণা আপনি কতটা কষ্টের মধ্যে আছেন অথচ সেই কষ্টের অংশীদার তো আপনি আমাকে কি করলেন না বিদায় দিলেন না আল্লাহ পাক না বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না সুবহানাল্লাহ একে অন্যের সম্পূরক একে অন্যের একজন ছাড়া আরেকজন সুদাসুদি কথা একজন ছাড়া আরেকজন শুনতে পারে না তাহলে আপনি কি করলেন কেন আপনি বললেন না জোর করে কাঁদতেছেন আর স্বামীর কদমে কি করলেন সুমা খাইলেন মোহাম্মদের সুমা আয় হায় আপনি আমার মুস্তাকি আমার ভুল আপনি মাফ করে দেন সুবহানাল্লাহ কন্যা দেখেন তাহলে স্বামী স্ত্রীর যে কেমন অবস্থা স্বামী স্ত্রীর যে সম্পর্ক রাসূল বলেছেন এই প্রকার সম্পর্কের পরিবারটা বেহেশত তুল্য সুবহানাল্লাহ এরকম একটা পরিবার কি বেহেশতের সাথে বেহেশতে কোনো প্রকার কি নাই
দুঃখ নাই, কষ্ট নাই, অভাব নাই, অনটন নাই, ঠিক যেই পরিবারে দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত স্বামী স্ত্রী পরিবার তাহা কি করে হজম করে নেয়, গ্রহণ করে নেয়, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের আনুগত্য পুরোপুরি করে নেয়, ওই ঘরটাও ওই পরিবারটাও কি বেহেশতের পরিবারের মতোই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক কি বললেন? রাদিয়াতান, আল্লাহ পাকের উপর তারা সন্তুষ্ট। বিপদে সন্তুষ্ট থাকতে হবে কি হবে না? কথা বলেন। মুসিবতে থাকতে হবে কি হবে না? দুঃখ, অভাব, অনটন, রোগ বিমারি আমরা সন্তুষ্ট থাকবো কি থাকবো না? থাকতে হবে। রাদিয়াতান এর মারদিয়া, যারা এমনই অবস্থা নিয়ে জীবনটা চলার পরে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট, এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কি বলেন? মারদিয়া, আল্লাহ পাকও তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাদখুলি, এবার কি বলতেছেন? ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি দাখিল হও অথবা তুমি প্রবেশ করো, একত্রিত হও ফি ইবাদি, আমার ইবাদত গুজার, আমার বান্দা মুহাম্মদের বান্দা বান্দি যারা, তাদের সাথে তোমরা শামিল হও, একত্রিত হও। সুবহানাল্লাহ। মনে রাখবেন এখানে কি হচ্ছে যে নেককারদের সোহবত ছাড়া, নেককার মানুষের সোহবত ছাড়া আপনি বেহেশতে ওয়াদখুলি জান্নাতি, বেহেশতে প্রবেশ করিতে পারিবেন না। নেককার মানুষের সোহবত ছাড়া, তাদের সংস্পর্শে যাওয়া ছাড়া আপনি ওয়াদখুলি জান্নাতি, বেহেশতে প্রবেশ করিতে পারিবেন না। বেহেশতে প্রবেশ করিতে হইলে আমাকে আপনাকে যারা নেক বান্দা বান্দি, নেককার আল্লাহওয়ালা, তাদের সাথে আমাদের কি করতে হবে? সংস্পর্শ, আমাদের সংসর্গ আমাদের করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সব সঙ্গ আমাদের কি করার, অবলম্বন